হ্যালো গাইস, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি তোমাদের দেখাবো একটা হেয়ার প্যাক। তো হেয়ার কেয়ারের জন্য এই প্যাকটা মানে খুবই ভালো কাজ করে, খুবই ভালো। খুব তাড়াতাড়ি চুল বাড়ানোর জন্য বা চুল খুব গ্লসি টাইপের দেখানোর জন্য, একদম যাদের চুল ফ্রিজি টাইপের তারাও এটা ইউজ করলে বুঝতে পারবে কত তাড়াতাড়ি রেজাল্ট পাবে। উইকে 2 দিন করে করবে। আর আমার চুল একদমই বাড়তে চায় না, বছর পর বছর না কাটলেও সেই কাঁধের এখান থেকে আর এখানে হতো না। তো যাই হোক, আমি চুলটা তারপর আমার চুলটা খুব কার্লি ছিল, তো ওটাকে আমি স্ট্রেট করিয়েছি একটু বড় লাগার জন্যই। কিন্তু স্ট্রেট করানোর পর যেটা হলো, আমার হেয়ারে একটা কেমিক্যাল রিয়াকশান হলো, তো প্রচুর চুল ঝরে গেছিলো। ঝরে গিয়ে চুলটা একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো, খুব পাতলাও হয়ে গেছিলো। এটা প্রায় আমি আগের বছর অক্টোবর মাসে করেছিলাম, 1 বছর হতে যাচ্ছে। তারপর থেকেও আর হেয়ার স্ট্রেট করানোর পর তো স্পা করাতেই হয় মাসে মাসে, কিন্তু আমি 2 মাস গ্যাপ দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমার তো হেয়ার ফল হচ্ছিলো। তারপরে যখন আমি স্পা একটু কমলো, আবার স্পা করা আবার যেকে সেই, মানে আমার মাথায় কোনো রকমই কেমিক্যাল অত দেওয়া যাবে না, বুঝলাম আমি সেটা। তো তারপর থেকে আমি শুরু করলাম হোম রেমিডিস হেয়ার কেয়ার, যে আমি বাড়িতেই সব কিছু দিয়ে টুকটাক আমি 2-3 রকম হেয়ার প্যাক বানাই, বাড়িতে লাগাই। তো আমার চুলটা অনেক 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 সুন্দর হয়ে গেছে। আর চুলটা দেখলে কেউ বলেও না যে আমি স্পা করাই না, মাসের পর মাস আমি স্পা করাই না। আমার স্পা করাতে লাগে না আর চুলে। আমার চুল ভীষণই ফ্রিজি টাইপেরই ছিল যখন কার্লি ছিল। তো স্ট্রেট করানোর পর অনেকটা স্মুথ হলেও, স্পা না করালে এমনিই তো স্ট্রেট করানোর পর চুল একটু নষ্টই, ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো আমি কিন্তু এর থেকে মুক্তি পেয়েছি। আর একটা যেটা ফ্ল্যাক্সিড, এটা চুলের জন্য, স্কিনের জন্য ভীষণই ভালো। তো এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যার জন্য স্কিনও প্রচুর গ্লো করে স্কিনে লাগালে। কিন্তু আমি কিন্তু এটা স্কিনে খুব একটা লাগাই না, কারণ স্কিনে লাগালে আমার অ্যালার্জি টাইপ হয়। কিন্তু এই মাথায় লাগিয়ে খুব ভালো রেজাল্ট পেয়েছি, আমার চুলটাও অনেকটাই লম্বা হয়ে গেছে। তো চলো হেয়ার প্যাকটা আমি বানাচ্ছি, দেখে নাও কীভাবে বানাচ্ছি। বানিয়ে এটা কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা হেয়ারে অ্যাপ্লাই করো, ভীষণ ভালো কাজ হয়, ভীষণ, মানে এর থেকে ভালো বোধহয় আর কোনো হেয়ার প্যাক হতেই পারে না। এত ইনস্ট্যান্ট স্মুথ হয়ে যায় চুলটা, দারুণ, একদম স্পায়ের মতোই লাগে, মনে হয় পার্লার থেকে স্পা করিয়ে আসলাম। তো আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখো। আর আমি প্যাকটা কীভাবে বানাচ্ছি সেটা আগে দেখো। পরিষ্কার জলের ফ্ল্যাক্সিডটা ভালোভাবে ধুয়ে নিয়ে 1.5 কাপ জলের মধ্যে কড়াইতে গরম করতে দেবে। তারপর ওর মধ্যে ফ্ল্যাক্সিডগুলো দিয়ে 7 থেকে 10 মিনিট ফোটাবে। ফোটালে দেখবে এরকম একটা মোটা জেলির মতন, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফোটাবে। গ্যাসটাকে একটু লোতে রাখবে। তারপর দেখবে এরকম জেলির মতো হয়ে যাবে, চামচ দিয়ে ঘেটে দেখবে এইভাবে মোটা একটা জেলির মতো হয়ে গেছে। আর জলটা অনেকটা কমে আসছে, জলটা কমে আসলে কিন্তু হয়ে যাবে। আমি 2 চামচ ফ্ল্যাক্সিড নিয়েছিলাম। এবার এটাকে নামিয়ে এই গামছায় করে বা 4 চাকায় করে, যেভাবেই হোক, কোনো কাপড়ের টুকরো বা 4 চাকায় করে এইভাবে ছেঁকে নেবে। কারণ এই দানা দানাগুলো চুলে আটকে গেলে না, পরে ধোয়ার সময় ছাড়াতে ভীষণ প্রবলেম হয়, যেহেতু 1 ঘন্টা রাখতে হবে। তো এটাকে আমি ভালোভাবে এইভাবে করে নিচ্ছি, একদম ভালো করে ছেঁকে নিচ্ছি যাতে দানা না থাকে, শুধু জেলটা আমি নিয়ে নেব। ফ্ল্যাক্সিডের জেলটা আমার রেডি হয়ে গেল। তো আমি এইভাবে বাটিতে কাচিয়ে নিচ্ছি জেলটা। ভালো করে জেলটা কাচিয়ে নিতে হবে। যতটা আছে, যতটা পারবে চিপে বার করে নেবে। যার যতটা চুল সেই অনুযায়ী করবে। আমার চুল খুব বেশি ঘন না, তাই আমি 2 চামচ নিয়েছি। আর জলটাও সেই মতো দেবে। যদি ফ্ল্যাক্সিডের পরিমাণ বাড়াও তাহলে কিন্তু জলটাও বাড়াবে। মোটামুটি চুলে যতটা জেল লাগবে সেই মতো নেবে। তো দেখো আমি এটা ছেঁকে নিয়েছি, আর এইরকম দেখতে হয়েছে। তো আঙুল দিয়ে দেখে নেবে চিটচিট করছে কিনা। যদি দেখো যে চিটচিট করছে তাহলে জানবে কিন্তু যে হয়ে গেছে। দেখেছো কীরকম সুতোর মতো হয়ে যাচ্ছে? এটা কিন্তু রেডি। এরপর এটাকে আমি কিভাবে অ্যাপ্লাই করব দেখো। এর মধ্যে আমি একটু নারকেল তেল মিশিয়ে নেব। তোমরা কিন্তু যে কোনো নারকেল তেল নিতে পারো, আমি এই তেলটা ইউজ করি বলে আমি এই তেলটাই নিচ্ছি।
এর সাথে আরও কিছু তো যা যা হোম রেমিডিস মোটামুটি দেওয়া যায়, ভিটামিন ই ক্যাপসুল ট্যাপসুল আগেই বলেছি, সেগুলো তোমরা দিতে পারো। তো আমি কিছুই দেবো না আজকে, আমি জাস্ট নারকেল তেল দিয়ে ভালো করে এটা ঘেটে নেব, নিয়ে অ্যাপ্লাই করব। এমন কিছু ব্যাপার না, আমার এক ঢাল কালো চুল না, কিন্তু যেটুকু আমার চুল আছে পাতলা, কিন্তু আমার চুল অনেক সুন্দর, অনেক সুন্দর আমার চুল। আমি নিজেই বলি আমার চুল অনেক সুন্দর, শুধু আমি না, অনেকেই বলে যে আমার চুলটা খুব সুন্দর। এবার প্যাকটা আমি অ্যাপ্লাই করব, দেখুন আমি প্যাকটা কীভাবে অ্যাপ্লাই করছি। তো এর মধ্যে তোমরা আরও কিছু দিতে পারো, এর মধ্যে তোমরা ভিটামিন ই ক্যাপসুল দিতে পারো, অ্যালোভেরা জেল দিতে পারো, অনেক কিছুই দিতে পারো। তোমাদের যা যা হেয়ারের জন্য তোমরা মোটামুটি হোম রেমেডিস ইউজ করো, সেগুলো কিন্তু এতে অ্যাড করতে পারো, আর না দিলেও কোনো অসুবিধা নেই। আমি শুধু নারকেল তেল আর ফ্ল্যাক্সিডের যে জেলটা বানিয়েছি বাড়িতেই, ওটাই আমি ইউজ করি। আর মাঝে মধ্যে আমি একটা ভিটামিন ই ক্যাপসুল দিই যখন থাকে, আর যখন থাকে না তখন আমি শুধু এটাই অ্যাপ্লাই করি, আর এটা শুধু অ্যাপ্লাই করলেও ভীষণ ভালো কাজ হয়। তো একটু নারকেল তেল দিয়ে নেবে, যে তেল ইউজ করো তোমরা। আমি নিহার ইউজ করি বাড়িতে, তো তার জন্য আমি নিহারটাই অ্যাড করলাম। তো এটাকে এবার এরকম করে সিথে করে করে এইভাবে অ্যাপ্লাই করবে। আমার এই সিথেটা পুরো ফাঁকা হয়ে গেছিলো, মানে পুরো ফাঁকা, এখান থেকে এইগুলো দেখা যেত, এগুলো দেখা যেত সব, এই হারে আমার চুল উঠে গেছিলো। তো এটা আমার ভীষণই ভালো কাজ হয়েছে। এটা খুবই, মানে লাগানোর পরই দেখতে পাবে যে কিভাবে চুলটা গ্লো করছে, স্নান করার পর দেখতেই পাবে। তো এইভাবে সিতে করে করে এভাবে অ্যাপ্লাই করে নেবে। এইভাবে পুরোটা অ্যাপ্লাই করে নেবে একদম, মানে মাথা থেকে চুলটাও পুরোটা দেবে, হ্যাঁ, শুধু স্ক্যাল্পে না, পুরো চুলটাতেও দেবে। দারুণ প্যাক, একটা দারুণ, একদম নির্ঝঞ্ঝাট, সহজে বানানোও হয়ে যায়, আর একটু ঠান্ডা হয়ে গেলেই অ্যাপ্লাই করা যায়। এটার জন্য বেশি কিছু প্রয়োজনও হয় না। আর এটা আমাদের এখানে যেখানে পাওয়া যায়, এটা বেনে মশলার দোকানে পাওয়া যায়, মানে যেটা দশকর্মার দোকান বলে, কোনো মুদিখানা দোকানে কিন্তু আমি এটা পাইনি। এটাকে দশকর্মার দোকানে গিয়ে ফ্ল্যাক্সিড বললে জানি না ওরা বুঝতে পারবে কি না, আমি তো বলেছিলাম বুঝতে পারিনি, তারপর আমি দেখলাম এটাকে তিসি বলে বাংলায়, তো তিসি বলতে ওরা কিন্তু দিল এটা। এইভাবে অ্যাপ্লাই করবে, পুরো চুলটা অ্যাপ্লাই করবে। একদম পুরো চুলের ডগা পর্যন্ত। চুলের ডগা পর্যন্ত অ্যাপ্লাই করে নেবে একদম ভালোভাবে, তো কোনো জায়গায় যেন বাদ না যায়, এইভাবে অ্যাপ্লাই করে নেবে। দেখতেই পাচ্ছ পুরো মাথাটা আমি করে লাগিয়ে নিচ্ছি। जल्दी बताइए दीदी, कौन बड़ा इसके चैट और मीडिया कहता है? कौन बड़ा रिश्वत? लोग
এবার চুলটাকে না একটু ভালো করে আঁচড়ে নিতে হবে। চুলটা করবেন ভালোভাবে চুলটা। আমার চুলটা একদমই বাড়তো না, এটা ভীষণ ভালো চুল বাড়ে, ভীষণই ভালো চুল বাড়ে। এইভাবে ক্লিপের সাহায্যে আটকে দেবো। ভীষণ ভালো সাইন করবে চুল, জানো তো, ভীষণ ভালো সাইন করবে চুল। যাদের চুলে প্রচণ্ড জট হয় তারা এটা অ্যাপ্লাই করে দেখো, খুব ভালো। তো আমি চুলটা এইভাবে আটকে দিলাম, এটা 1 ঘন্টার জন্য ছেড়ে দেবো। 1 ঘন্টা পর আমি শ্যাম্পু করবো। যে কোনো রকম তোমরা যে যা শ্যাম্পু করো সেই শ্যাম্পুই করবে। 1 ঘন্টা পর, 1 ঘন্টা কিন্তু আপনার মাথায় রাখবে, রেখে ভালোভাবে আগে ধুয়ে নেবে, নিয়ে তারপর শ্যাম্পু করবে। শ্যাম্পু, কন্ডিশনার, সিরাম যা লাগাবে। বা শ্যাম্পু করার পরও চুলটা একবার আঁচড়িয়ে দেখো যে কেমন লাগছে। কোনো সময় যদি শুধু শ্যাম্পু করো তখনও দেখো অন্য বারের থেকে এবারের এটা মাখার পর কতটা চেঞ্জেস এসছে, এটা কিন্তু দেখো। আমি শ্যাম্পু করার পর তোমাদের দেখাচ্ছি যে চুলের লুকটা কীরকম হয়েছে। এখনের মতো 1 ঘন্টার পর ফিরে আসছি। স্নান টান করে ছাদে আসবো ভাবলাম একটু চুলটা রোদে শুকনো করার জন্য, কিন্তু হয়ে গেল কি বলো তো, বাথরুমে ঢুকেছি, লাইটটা অফ হয়ে গেল। তারপর দেখছি যে কী হলো, কারেন্ট চলে গেছে। চারপাশটা বাইরে অন্ধকার, মানে বাথরুমের ভিতর কোনো রকম লাইট ঢুকছে না, আর আকাশে প্রচুর মেঘ। আমি এখন ছাদে এসেছি, আর বড় বড় ফোটা ফেলেছে, ঝড়ও হচ্ছে, হেভি লাগছে দেখো। ঝড়টা থেমে গেল, আমি বললাম ঝড় হচ্ছে আর ঝড় থেমে গেল। কি মেঘ করেছে বাপরে বাপ, বড় বড় ফোঁটা, একেবারে কালো হয়ে গেছে আকাশটা মেঘ করে। ও দারুণ লাগছে, কিন্তু এই ওয়েদারটা কিন্তু হেভি লাগে, হেভি লাগে। এই যে বাঁদরকে দেখো কোথায় উঠে বসে আছে। দেখতেই পাচ্ছ সুন্দর ওয়েদার, আর বড় বড় দেখো কি বড় বড় ফোঁটা পড়ছে বৃষ্টির, একদম বড় বড়। আমার পদ্ম গাছের হাল খুব খারাপ, না হচ্ছে ফুল না হচ্ছে কিছু, এরকম হয়ে আছে। এই যে আবার ঝড় আরম্ভ হয়েছে, আবার ঝড় হচ্ছে, আবার ঝড় হচ্ছে। তুই নাম, ওখান থেকে নাম, পড়ে যাবি, ঝড়ে উড়ে নিয়ে চলে যাবে। চলে এলাম শ্যাম্পু করে, মানে কি যে ভালো লাগে না, কি বলবো। শ্যাম্পুটা করে আসার পর সত্যি নিজের চুলে নিজের এইভাবে হাত দিতে ভীষণ ভালো লাগে। দেখ কোনো জট নেই চুলে, মানে সব থেকে বড় সমস্যা চুলের জট। হ্যাঁ, এইভাবে আঙুল রাখতে যায়, কোনো জট নেই চুলে, দেখতেই পাচ্ছ। চুলটা কীরকম সাইন করছে সেটাও দেখো। আমি কিন্তু চুলে এখনো পর্যন্ত সিরামটা লাগাইনি, চুলটা এখনো হালকা ভিজে আছে। তো দেখো চুলটা এখনই কত সাইন করছে, বুঝছো? ফ্ল্যাক্সিডের জন্যই এত স্মুথ হয়ে গেছে আমার চুলটা। তো মানে যাদের চুল হালকা কার্লি আছে তারা ফ্ল্যাক্সিড লাগিয়ে 1-1.5 ঘন্টা পর স্নান করবে, একদম সোজা সোজা করে চুলটা আঁচড়ে, ফ্ল্যাক্সিড লাগিয়ে সোজা সোজা করে চুলটা আঁচড়ে ফেলে রাখবে, আর শুকিয়ে যাওয়ার পর স্নান করবে।
ইনস্ট্যান্ট দেখবে একটা মনে হবে যে চুলটা স্ট্রেট করা হয়েছে। এত ভালো এর রেজাল্ট, আর এত ভালো কাজ করে, ভীষণ ভালো কাজ করে। যারা খুব তাড়াতাড়ি চুল বাড়াতে চাইছো তারা কিন্তু ফ্ল্যাক্সিড ইউজ করো, এইভাবে দারুণ কাজ হবে, দারুণ কাজ হবে। আমি এবার চুলটা দেখাচ্ছি আমাকে। দেখতেই পাচ্ছ, এবার চুলটা যখন আমার শুকিয়ে যাবে তখন আর একটু ফোলা ফোলা হয়েই যাবে, এখনই এরকম। আর মানে এখানে প্রচণ্ড মেঘ করেছে, কারেন্ট থাকবে কি না ওই জন্য আমি ভিডিওটা শেষ করার জন্য এখন দেখিয়ে দিলাম। প্রচণ্ড মেঘ করেছে, বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, এখন বাজে বিকাল 4টে। আর কি বলবো, সন্ধ্যেবেলাও কারেন্ট থাকবে কি না বুঝতে পারছি না। বৃষ্টি হচ্ছে, ঝড়ও হচ্ছিলো কিছুক্ষণ আগে, তাই জন্য আমি ভিডিওটা শেষ করবো বলে তাড়াতাড়ি এলাম। ভিডিওটা আমাকে শেষ করে ফেলতে হবে। যাই হোক, আমার তোমরা কিন্তু ট্রাই করো এটা, আর জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে আমার চুলটা সত্যিই সাইন করছে কি না। যারা আজকে নতুন আমার ভিডিওটা দেখলে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা পুরনো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। ভালো থাকবে, আর পারলে একটু শেয়ার করো যাদের এরকম হেয়ার প্রবলেম আছে, আশা করি ঠিক হয়ে যাবে। প্রচুর টিপস আছে, সেগুলো আমি তোমাদের দিতে থাকবো যখন যেটা করব। সপ্তাহে আমি 2-3 দিন হেয়ার প্যাক লাগাই, চেঞ্জ করে করে লাগাই, একই রকম লাগাই না। তো সব মোটামুটি আমি 2-3 রকম লাগাই, আর সেটা দুদিন করে আমি লাগাই। আর রাত তেল তো অবশ্যই চুলে দেবে, চুলে তেল দেবে, তেল দিয়ে চুলটা মাসাজ করবে। মাসাজ খুব ইম্পর্টেন্ট চুল বাড়ার জন্য, চুল হবার জন্য। চুল হবার জন্য কি মানে তাড়াতাড়ি চুলের গ্রোথ আসার জন্য কি ইউজ করতে হবে সেটা আমি নেক্সট ভিডিওতে দেবো। আমি দেবো এই ভিডিওটা। ভীষণ ভালো কাজ, আমার নিজের খুব ভালো কাজ হয়েছে, আমার নিজের যেটাতে রেজাল্ট হয়েছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের মতো চললাম, আর অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আবারও বলছি, আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও। টাটা।